ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله.
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। আবার এই মাসেই নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। এজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন নবী আলাইহিস সালামের সিরাত মাহফিল করতেছে। নবী আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা, জন্ম মৃত্যু নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে। নবী আলাইহিস সালামের সিরাত শুধুই রবিউল আউয়াল মাসেই আলোচনা করার বিষয় নয়, এটা সারা বছর নবী আলাইহিস সালামের জীবনী আলোচনা করতে হবে, আলোচনা শুনতে হবে এবং এর থেকে সুন্নাহগুলো শিখে আমাদের আমল করতে হবে। নবী আলাইহিস সালাম আমাদের পথ প্রদর্শক। আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে পাঠাইছেন গোটা জগতের জন্য রহমত স্বরূপ। শুধু মানুষ না, সমস্ত সৃষ্টিকুলের জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এসেছেন। মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, অন্য অন্য সৃষ্টিকুল সবার জন্য এই নবী আলাইহিস সালাম রহমত। সবারই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় নবী আলাইহিস সালামকে মুহাব্বত করার বিষয়ে আলোচনা করেছিলাম। নবী আলাইহিস সালামেরকে মুহাব্বত করারও কিছু নিয়ম নীতি আছে, মুহাব্বতের কিছু ধরন আছে। মুহাব্বত করে পেটের মধ্যে ছুরি ঢুকানো যাবে না, যে আমি তোমারে খুব মুহাব্বত করি দিলাম। মুহাব্বত করে চোখ নাক পেঁচে একটা ঘুষি মারা যাবে না। মুহাব্বত বুঝানোর কিছু সুরত আছে, নিয়ম কারণ আছে, ওভাবেই মুহাব্বতটা প্রকাশ করতে হবে। ভিন্নভাবে করলে গুনাহের আশঙ্কা থাকবে। বিশেষ করে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করার যে কিছু নিয়ম কারণ, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী ইতিহাস পড়লে এটা বোঝা যায় এবং জানা যায়। কারণ নবী আলাইহিস সালামের সাহাবী, তাদের মতো নবী আলাইহিস সালামকে মুহাব্বত করনেওয়ালা কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কেউ আসবে না। এবং সাহাবীদের মধ্যেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আরো ঊর্ধ্বে। কেমন ঊর্ধ্বে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে সমস্ত উম্মত, কিয়ামত পর্যন্ত উম্মতের সমস্ত মুহাব্বত, নবী আলাইহিস সালামকে মুহাব্বত করার যে ধরন, এই মুহাব্বত গুলোকে এক করলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের মতো হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণের মুহাব্বত করছেন। তো আপনি আমি যদি নবী আলাইহিস সালামকে মুহাব্বত করতে, আপনার আমার ঈমানের দাবি করতে হবে। কিভাবে করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করছেন আমরাও সেভাবে করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করেছেন আমরাও সেভাবে করব। নবী আলাইহিস সালামকে মুহাব্বত করতে হবে নিজের জীবন থেকে বেশি মুহাব্বত নবী আলাইহিস সালামকে না মুহাব্বত করতে পারলে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না।
তা পরিপূর্ণ ইমানদার হতে হলে নবী আলাইহিস সালামের মুহাব্বত আপনার আমার দিলের মধ্যে থাকতে হবে। আর মুহাব্বত এমন একটা বিষয়, এমন একটা জিনিস, যে যাকে মুহাব্বত করে তার দিকে তাকাইলেই বোঝা যায় যে এই ব্যক্তি কোন ব্যক্তির আশিক। দুনিয়াবি হাইসিয়তে আমরা দেখতে পারি বিভিন্ন পীর সাহেবের মুরিদ, বিভিন্ন ব্যক্তির ভক্তবিন্দুদের দেখলে দেখা যায় যে তাদের এই পোশাক আশাক, এরকম এরকম চলাফেরা, এরকম এরকম খাবার দাবার, তো দেখলেই বোঝা যায় যে এরা এই দলের অন্তর্ভুক্ত, এদেরকে তারা মুহাব্বত করে। তো নবী আলাইহিস সালামের মুহাব্বত যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনাকে আমাকে দেখলেই বোঝা যাবে যে নবী আলাইহিস সালামের মুহাব্বত আপনার দিলের মধ্যে আছে, আপনার মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালামের মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন যে তোমরা যদি আল্লাহকে মানতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহকে অনুসরণ করতে চাও, আল্লাহর হুকুম পালন করতে চাও, আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি আমি রবের ইতাআত করল। আবার রাসূলকে যে মানলো, রাসূলকে যে অনুকরণ করলো, ওই ব্যক্তি কাকে অনুকরণ করলো? আল্লাহ। সূরা নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করবে সে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে। তাহলে কত জরুরি নবী আলাইহিস সালামকে অনুসরণ করা। অনুসরণ কিভাবে করব? নবী আলাইহিস সালামের সুন্নাহকে অনুসরণ করব। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, সুন্নতকে আঁকড়ে ধরলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো, আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথেই তার থাকা হবে। তো রাসূলের সুন্নতকে মুহাব্বত করলে, সুন্নত মানলে, সুন্নত অনুসরণ করলে রাসূলকে মুহাব্বত করা হবে। রাসূলের সুন্নাহকে মানলে কি করা হবে? রাসূলকে মুহাব্বত করা হবে। রাসূলকে মুহাব্বত করার জন্য এখন পাবো যে রাসূলকে যদি পাইতাম, একটু জড়ায়া ধরতাম, রাসূলকে যদি পাইতাম, রাসূলের খেদমতে পড়ে থাকতাম, রাসূলকে যদি পাইতাম, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে রাসূলের সোহবতে সব সময় পড়ে থাকতাম। ও মেরা দোস্ত, এখন তো এটা সম্ভব না। রাসূলের মুহাব্বত যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, অন্তরের মধ্যে যদি জাগাইতে চাই, সেক্ষেত্রে রাস্তা একটাই, নবী আলাইহিস সালামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী আপনার আমার জিন্দেগি যদি আমি গঠন করতে পারি, সেক্ষেত্রে রাসূলকে মুহাব্বত করা হলো। আর রাসূলকে মুহাব্বত করলে জান্নাতে রাসূলের সাথেই আপনার আমার থাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, সেক্ষেত্রে আমি রাসূলকে তোমরা ভালোবাসো, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো, আমি রাসূলের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। যদি আমি রাসূলের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূলকে যদি অনুকরণ তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের সুন্নাহ যদি তুমি মুহাব্বত করে আঁকড়ে ধরো, স্বয়ং আল্লাহ পাক তোমাকে মুহাব্বত করা শুরু করবে। রাসূলকে মুহাব্বত করলে আল্লাহ আপনাকে মুহাব্বত করবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গড়লে আল্লাহ পাক আপনাকে মুহাব্বত করবে।
রাসূলের সুন্নাহ অনুযায়ী চলাফেরা করলে আল্লাহ পাক আমাকে মুহাব্বত করবেন। শুধু মুহাব্বত করবেন তাই নয়, আল্লাহ পাক এরপরে ঘোষণা করতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলের সুন্নাহর ইত্তেবা করো, আমার রাসূলকে মুহাব্বত করো। যদি করতে পারো আমি রব তোমাকে মুহাব্বত করব। আমি রব শুধু তোমাকে মুহাব্বত করব না, যেহেতু আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, তোমাকে মুহাব্বত করার মাকসাদ হলো তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমি দুনিয়া থেকে বিদায় দেব। মুহাব্বত, আল্লাহ পাকের মুহাব্বত করা মানে কি? আল্লাহ পাকের মুহাব্বত করা মানে কি? মুহাব্বত করলে সবকিছু সহজ হয়ে যায়। মুহাব্বতের দ্বারা কি হয়? সবকিছু সহজ হয়ে যায়। আরে আল্লাহ পাক যদি আপনাকে আমাকে মুহাব্বত করেন, মুহাব্বত তো করবেনই। এটা কোরআনের আয়াত। এটা কি কোরআনের আয়াত? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূলকে মুহাব্বত করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গড়ো, রাসূলের ভালোবাসা দিলের মধ্যে পোষণ করো, তো তোমাকে আল্লাহ পাক মুহাব্বত করবেন। আল্লাহ পাক তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করবেন। আল্লাহু আকবার। রাসূলকে মুহাব্বত করলে আল্লাহ পাক মুহাব্বত করবেন। রাসূলকে মুহাব্বত করলে আপনার আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুহাব্বত করব কিভাবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে মুহাব্বত করতেন, রাসূলের মুহাব্বত, আল্লাহু আকবার, রাসূলের মুহাব্বত কি পরিমাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে ছিল। নবী আলাইহিস সালামের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যায়েদ ইবনে সাবিতকে বললেন, যাও যাও দৌড়ে যাও, সাদ ইবনে রবিয়ার দেখো লাশটা খুঁজে বের করো। সাদ ইবনে সাবিত দৌড় মারছেন। নবী আলাইহিস সালাম আবার ডাক দিছেন, এদিকে আসো সাদ, তুমি এদিকে আসো। তুমি যদি আমার ওই সাহাবীকে তুমি যদি জীবিত পাও, সাদকে যদি তুমি জীবিত পাও, সাদ বিন রবিয়াকে তুমি যদি জীবিত পাও, তাহলে তুমি তাকে আমার সালাম দিবা। কে সালাম দিবে? নবী আলাইহিস সালাম সাহাবীকে সালাম পাঠাইছেন। সালাম পাঠাইবা এবং একটা প্রশ্ন করবা, এখন তোমার কেমন লাগতেছে? তোমার হালতটা এখন কি? তোমার কেমন লাগতেছে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের সাহাবীকে খুঁজতে পাইছেন। যাই দেখেন মুমূর্ষু অবস্থা, শরীরের মধ্যে ক্ষত আর ক্ষত। হাদিসে পাকের মধ্যে আসছে 70টারও বেশি তীর তার দেহের মধ্যে লাগছে। উহুদ যুদ্ধের সময় চলাকালীন 70টারও বেশি তীর তার দেহের মধ্যে লাগছে। দেহে আঘাত, 70টারও বেশি তীরের আঘাত দেহের মধ্যে। জমিন রক্তাক্ত হয়ে গেছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার সাদ, তোমার নাম কি সাদ বিন রবিয়া? হ্যাঁ, আমার নাম সাদ বিন রবিয়া। যায়েদ ইবনে সাবিত বলতেছেন, নবী আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়েছেন। নবী আলাইহিস সালাম সালাম দিয়েছেন। সালাম দিল। সাদ বিন রবিয়া সালামের উত্তর দিয়ে বলছেন, আমি আমার পক্ষ থেকে নবী আলাইহিস সালামকে সালাম, তুমিও সালাম পৌঁছাই দিও। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতে বলছিলেন, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করবা তোমার এখন কেমন লাগে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আলাইহিস সালাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে বলছেন, কয় বলো, কয় তোমার এখন কেমন লাগতেছে? নবী আলাইহিস সালাম তোমাকে সালাম দিছে, তোমার এখন কেমন লাগতেছে? সাদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার শরীরের মধ্যে এত ক্ষত থাকা সত্ত্বেও আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে ঘ্রাণ লাগতেছে।
আমার শরীরটা ক্ষত বিক্ষত, জমিন রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু নবী আলাইহিস সালাম আমাকে সালাম দিয়েছেন, আমি জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের ইশক আর ভালোবাসা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে করছে। নবী আলাইহিস সালাম ও সাহাবায়ে কিরামকে মহব্বত করছেন। নবী আলাইহিস সালাম ও সাহাবায়ে কিরামকে মহব্বত করছেন। শুধু সাহাবায়ে কিরাম মহব্বত করেন নাই, শুধু সাহাবায়ে কিরাম মহব্বত করেন নাই, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামকে মহব্বত করছেন, ভালোবাসছেন, খোঁজ খবর নিছেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম যখন হিজরত করে মদিনায় যাবেন চাইতেছেন, মদিনায় যখন সংবাদ পৌঁছায় গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতেছেন, মদিনার শিশু কিশোর বৃদ্ধ আবাল সব এই প্রান্তে চলে আসছে যে রাসূলকে দেখার জন্য, কখন রাসূল আসবে। সকাল থেকে যখন রোদ প্রচন্ড প্রখর হওয়ার আগ পর্যন্ত সবাই তাকায় আছে রাসূলকে দেখা যায় কিনা। আজকে দেখা যায় না, সবাই চলে যেতেছে। এরপরের দিন আবার রাসূলকে দেখা যায় না, অপেক্ষা করতেছে কখন আসবে, কোন দিক দিয়ে আসবে। রাসূলকে দেখা যায় না, চলে যেতেছে। এভাবে চলতো মদিনার মানুষের ছোট বড় শিশু যারা আছে, মহিলারা পর্যন্ত নবী আলাইহিস সালামকে দেখার জন্য, পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকতো। একজন সাহাবী ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহাবী। তিনিও তার বাবার সাথে নবী আলাইহিস সালামকে দেখার জন্য, ইস্তেকবাল করার জন্য আসছেন। বাবার হাতের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলার আঙ্গুল, বাবা এভাবে আঙ্গুলটা ধরে দাঁড়ায় আছে। নবী আলাইহিস সালাম আসবেন, অপেক্ষা করতেছেন। নবী আলাইহিস সালাম চলে আসছেন। নবী আলাইহিস সালামকে দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার থেকে হাতটা ছুটাইয়া নবী আলাইহিস সালামের কাছে দৌড়ে চলে গেছেন। যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবন থেকে বেশি মহব্বত করি। ছোট্ট শিশু কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি। নবী আলাইহিস সালাম তাকায় আশ্চর্য হয়ে গেছেন, বলতেছেন, আমাকে বেশি মহব্বত করো, তোমার জীবন থেকে কিভাবে বুঝবো? নবী আলাইহিস সালাম একটু মজা করতেছেন, কিভাবে বোঝার উপায় কি, তুমি আমাকে তোমার জীবন থেকে বেশি মহব্বত করো? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এখন যে আদেশ করবেন সেটা আমি এখনই 100% পালন করব। আদেশ করে দেখেন, যে আদেশটা আপনি আমাকে করবেন আমি এখনই পালন করব। নবী আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য বলেন, যাও তুমি তোমার বাবার মাথাটা কেটে আমার সামনে নিয়ে আসো। কওয়া মাত্র আবু তালহা দৌড় শুরু, বাবার দিকে দৌড়, বাবা তো কাছে আছে, বাবার দিকে দৌড়, বাবা মাথা নিয়ে আসবে। নবী আলাইহিস সালাম বলেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, তোমার বাবার মাথা কাটা লাগবে না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলছিলাম। তুমি যেহেতু তোমার জীবন থেকে আমাকে বেশি মহব্বত করো, আমি রাসূল বলতেছি, আমি রাসূল তোমাকে মহব্বত করি। আল্লাহু আকবার। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শিশু, বেশ কিছুদিন পরে খুবই অসুস্থ হয়ে পড়লেন। নবী আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো যে তালহা তো অসুস্থ। নবী আলাইহিস সালাম, প্রচন্ড শীত, অন্ধকার রাত্রি, যেমন শীত তেমন অন্ধকার, এই রাতের অন্ধকারে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রাতে চলে গেলেন কয়েকটা বস্তি পাড়ি দিয়ে। মাঝখানে ইহুদিদের বস্তি আছে, পাড়ি দিয়ে গেলেন দেখার জন্য। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী আলাইহিস সালাম তার বাবা মাকে বললেন, হয়তোবা তালহা এই দুনিয়াতে আর থাকবে না বেশি সময়, আল্লাহ পাকের ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। তবে তালহার যদি ইন্তেকাল হয়ে যায় আমাকে খবর দিবা, আমি নিজে জানাজা পড়াবো। কি মুহাব্বত, ছোট সাহাবী, কি মুহাব্বত। একথা বলতেছেন, বলে নবী আলাইহিস সালাম চলে আসতেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাকে জিজ্ঞেস করে, দিকে আসো, কি হলো?
আমার মাসুক কি বলল, আমার হাবিব কি বলে গেল। বাবা বলতেছে যে তোমার যদি ইন্তেকাল হয়ে যায় সেক্ষেত্রে নবী আলাইহিস সালামকে খবর দিতে বলছেন, সে নিজে তোমার জানাজায় শরীক হবেন। না না, খবরদার, আসার দরকার নেই। আমার ইন্তেকাল হয়ে গেলে নবী আলাইহিস সালামকে বলবা না, আমার ইন্তেকালের পরে যত দ্রুত সম্ভব জানাজা কাফনের দাফনের ব্যবস্থা করে দিবা। নবী আলাইহিস সালামকে তুমি খবর দিবা না। বাবা মা বলতেছে কি ব্যাপার, তোমার তো সৌভাগ্য, নবী আলাইহিস সালাম নিজে তোমার কাছে আসবে। না না, তিনি হলো আমার মাসুক, তিনি আমার হাবিব মাহবুব। তিনি যখন আমার সংবাদ শুনে আমার বাড়ির দিকে রওনা দিবেন এই রাতের অন্ধকারে, সামনে এই মাঝখানে ইহুদিদের কয়েকটা বস্তি আছে। ইহুদিরা হলো নবীর চিরশত্রু। হয়তোবা আমার এখানে আসার কারণে নবী আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হতে পারে, ইহুদিরা নবী আলাইহিস সালামের উপরে চড়াও হতে পারে, বিভিন্ন প্রকারের চক্রান্ত করতে পারে। দরকার নাই, আমার মাহবুবের এখানে আসার দরকার নাই। আমার সংবাদ পাইলে সে অবশ্যই আসবে, এজন্য সংবাদটা পৌঁছাবা না, তোমরা আমাকে কাফনের ব্যবস্থা করবা। তাই হয়েছে, কাফন ইন্তেকাল হইল, কাফন হয়ে গেল। নবী আলাইহিস সালাম সংবাদ পাইছেন তলহার ইন্তেকাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম আফসোস করলেন, কি ব্যাপার আমাকে জানাইলা না কেন? নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন, তলহার কবরের কাছে চলে গেলেন। সাহাবায়ে কেরাম সহ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমার এই তলহা সাথে তুমি যখন সাক্ষাৎ করবা, তুমি হাসতে হাসতে সাক্ষাৎ করবা, আমার এই তলহা তোমার সাথে হাসতে হাসতে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। কে দোয়া করছেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ এই তলহার সাথে তুমি হাসতে হাসতে সাক্ষাৎ করো, তলহাও যেন তোমার সাথে হাসতে হাসতে সাক্ষাৎ করে। নবী আলাইহিস সালাম দোয়া করছেন মুহাব্বত। নবী আলাইহিস সালামকে যেরকম মুহাব্বত সাহাবায়ে কেরাম করছেন, নবী আলাইহিস সালাম ও সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করছেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত তো সবার ঊর্ধ্বে। এক মহিলার মুহাব্বত দেখেন, এক মহিলা হিজরতের পরে নবী আলাইহিস সালামের কাছে এক মহিলা আসে 8 বছরের এক বাচ্চা নিয়ে, বলতেছে আমার কাছে তো কোনো অর্থ সম্পদ কোনো কিছু নাই, আমার এই একটা বাচ্চা আনাস, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এটা হাদিয়া দিয়ে দিই। নবী আলাইহিস সালামকে নিজের সন্তান হাদিয়া দিয়ে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবী আলাইহিস সালামের খিদমতে ছিল, 18 বছর বয়স পর্যন্ত। কেমন মুহাব্বত নবী আলাইহিস সালাম করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 বছরের মধ্যে নবী আলাইহিস সালাম আমাকে একটা ধমক পর্যন্ত দেন নাই, খিদমতে ছিল। আমাদের যে রাগ, আমরা যেরকম ছাত্রদেরকে 19-20 হলে যেরকম রাগ দেখাই, শাসন করি, আল্লাহু আকবার, নবী আলাইহিস সালামের খিদমতে 10 বছর ছিল আনাস, কিন্তু একটা ধমক পর্যন্ত দেন নাই। একদিনের ঘটনা তো খুব জটিল। নবী আলাইহিস সালাম বলতেছেন, আনাস যাও বাসা থেকে এই ভালো একটা কাপড় আছে এটা নিয়ে এসো মদিনায়। নবী আলাইহিস সালাম বলছেন, আনাস ছোট মানুষ, সে ওই বাসার দিকে রওনা হয়েছে নবী আলাইহিস সালামের কাপড় আনার জন্য। যাইতেছেন, রাস্তার পাশে দেখেন যে শিশুরা খেলাধুলা করতেছে, দাঁড়ায় খেলাধুলা দেখতেছে। দাঁড়ান, নবী আলাইহিস সালামের সাহাবী কাজে পাঠাইছেন, খেলাধুলা দেখতেছে। নবী আলাইহিস সালাম দেখেন, কি রে আনাস পাঠাইলাম, এখনো আসে না, এখনো আসে না, এখনো আসে না। নবী আলাইহিস সালাম নিজে বের হয়ে গেছে, যায় দেখেন যে আনাস দাঁড়ায় দাঁড়ায় খেলাধুলা দেখে, খেলা দেখতেছে। নবী আলাইহিস সালামের তখন কাছাকাছি গেলেন, নবী আলাইহিস সালাম এবং আনাসের চোখে চোখ যখন পড়লো, নবী আলাইহিস সালাম মুস্কি একটা হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এই একটা হাসিতে আমার সমস্ত কিছু সব সোজা হয়ে গেছে, আর ভুল হয় নাই। আল্লাহু আকবার। কেমন মুহাব্বত করতেন নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে, আবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন মুহাব্বত করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবার মুহাব্বত মিলেও আবু বকরের মতো হবে না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ দেওয়া লাগে। মক্কায় যখন নবী আলাইহিস সালাম আসলেন, আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে নিয়ে আসছেন। হাঁটতে পারে না, একদম জয়ীফ, দুর্বল হয়ে গেছেন। আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে নিয়ে আসছেন, নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম বলছেন, ইয়া বাবা, কি ব্যাপার? আরে তোমার বাবা অসুস্থ, দুর্বল মানুষ, বয়স হয়ে গেছে, তুই যদি আমাকে বলতা সে ইসলাম গ্রহণ করবে, তো আমি রাসূল নিজেই তার বাড়িতে যেতাম। সুবহানাল্লাহ, তোমার বাবার এত কষ্ট করে তো আসার দরকার ছিল না। না ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলেছে, না ইয়া রাসূলুল্লাহ, সে প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হইলেও আপনার কাছে আসবে, আপনি কেন যাবেন? মুহাব্বত এটার পরিপূর্ণ শেষ হয় নাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাবাকে যখন কালিমা পড়ে যখন নবীর হাতে হাত রেখা মুসলমান হবেন এমন তো অবস্থায় আজ যখন রাখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব কান্না করতেছে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী আলাইহিস সালাম আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকর ঝরঝর করে কাঁদতেছে। কি ব্যাপার আবু বকর, কাঁদো কেন? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার বাবা ইসলাম গ্রহণ করতেছে, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছি অন্য কারণে। কাঁদতেছি হলো এই যে আমার বাবার দুইটা হাত আপনার হাতের উপরে, এই আমার বাবার হাতের জায়গায় যদি আপনার চাচা আবু তালেবের দুইটা হাত থাকতো তাহলে আপনি কতই না খুশি হইতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাচাকে অনেক মোহাব্বত করতেন, চাচা আপনাকে মোহাব্বত করতো, আপনি চাচাকে মোহাব্বত করতেন, চাচার জন্য আপনি অনেক কান্নাকাটি করছেন, দিন শিখা ইসলাম গ্রহণ করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমার বাবার জায়গায় যদি আপনার চাচার দুইটা হাত হইতো আপনি কতই না খুশি হইতেন। ওই কল্পনা করে, আপনার আনন্দের কথা কল্পনা করে আমি কাঁদতেছি। নিজের বাবা, আমার বাবা দরকার নেই, আমার বাবা না হইলো ইসলাম গ্রহণ না করলো, কিন্তু আপনার চাচা যদি করতো, আমার বাবা ইসলাম গ্রহণ করতেছেন আর আপনি যেরকম মানে খুশিও হইতেছেন, আপনার চাচা যদি হইতো তাহলে আপনি অনেক গুণে বেশি খুশি হইতেন। তাহলে আপনার খুশি দেখে আমি আবু বকরের দিল খুশ হয়ে যায়। এ মোহাব্বত, আবু বকরের মোহাব্বত, এটা আবু বকরের মোহাব্বত। মোহাব্বত করলে পরে মোহাব্বতের মানুষ মাসুক যখন মাসুককে খাওয়াইলে পরে সে খুশি হয়। আমি একে ভালোবাসি, এর একটা খাবার খাইতেছে মনে হয় যে আমি খাইতেছি, তৃপ্তি হইতেছি, যে না এরকম ভালো লাগতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত ছিল হলো এরকম মোহাব্বত ছিল যে নবী আলাইহিস সালামের খুশি একটু মানে বেশি, কি করলে পরে বেশি হবে ওই কল্পনা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আমার বাবার হাতটা না হইয়া আবু তালেবের হাতটা হইতো, কিন্তু আবু তালেবের হাতটা তো আর হওয়ার সুযোগ নাই, সে তো ইন্তেকাল করছে, সে তো জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে গেছে, তার তো আর ইসলাম গ্রহণ করার সুযোগ নাই। এজন্য আমি কাঁদতেছি, আমার বাবার মতো যদি সে আবু তালেবও আসতো। আবু বকরের মোহাব্বত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার ছিল। নবী আলাইহিস সালাম যাইতেছেন, সাহাবায়ে কিরাম সাথে আছেন, ওই মুনাফিকের ছেলেও সাহাবী, সেও সাথে আছেন। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন। কয়েকজন লোক যদি রাস্তা দিয়ে একসাথে হাঁটে, একটু ধুলাবালি ওড়ে না, একটু ধুলাবালি ওড়ে, তো উঠছে একটু হয়তোবা এই ধুলাবালি যায় ওই মুনাফিকের গায়ে যায় লাগছে, তো বলতেছে আহা অমুকের ধুলা আমাদের গায়ে লাগলো, একটা আরাবিয়ান গালি দিছে। তখন ওই যে গালি দিছে তার ছেলেও তো সাহাবী, নবী আলাইহিস সালামের সাথে আছে। তো নবী আলাইহিস সালাম ওই সাহাবী বলতেছেন, আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে খেলে অর্ডার দেন, আমার মনে হচ্ছে আমার বাবার কন্যাটাই না আপনার পায়ের সামনে ফেলাই দেন। নিজের জীবন থেকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেশি মোহাব্বত করতেন। এই জন্য নবী আলাইহিস সালামের মোহাব্বত সাহাবাদের জিন্দেগি থেকেই আপনার আমার শিখতে হবে।
কোন ব্যক্তি কি বলল না বলল, কোরআন সুন্নাহ অনুযায়ী আছে কি নাই, হাদিসের মধ্যে আছে না নাই, কোরআনের মধ্যে আছে কিনা নাই, কোন সাহাবীদের আমল আছে কিনা নাই, এগুলো একটু বিবেচনা করার দরকার। আপনি যে মুহাব্বত করতেছেন, বিভিন্ন উৎসব করতেছেন, এগুলো কি সাহাবায়ে কেরাম করছেন? আপনি আমি তো করতেছি সওয়াবের নিয়তে করতেছি, নবী আলাইহিস সালামের মুহাব্বত দেখানোর জন্য করতেছি। আসলে মুহাব্বত কি এটা হচ্ছে? প্রকৃত মুহাব্বত কি হচ্ছে নাকি গুনাহগার হচ্ছে? সূরা কাহফের মধ্যে তো আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূল আপনাকে বলে দিব, কুল হাল নুনাব্বিউকুম বিল আফসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে দুনিয়ার মানুষ কিছু মনে করে যে এটা মানে অনেক সওয়াব, এটা মানে অনেক ফজিলতের, তারা করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়, আমল তো পাই না, গুনাহগার হয়। এরকম যেন না হয়। আমল হিসেবে করতেছি, সওয়াবের নিয়ত হিসেবে করতেছি, কিন্তু তরিকাটা কি ঠিক আছে কিনা অবশ্যই আপনার বিবেচনা করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমলের সাথে আপনার আমার আমল মিলতেছে কিনা। যদি মেলে তো ওকে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যদি না মেলে অবশ্যই বিবেচনা করতে হবে এটা আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন কি না। এজন্য বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন মানুষ, বিভিন্ন ফিরকা বিভিন্নভাবে তারা এগুলা উদযাপন করে এবং দেখায়। তো দেখা যায় তাদের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু যদি যায় তো মানুষ হত্যা পর্যন্ত করে ফেলতে যেন প্রস্তুত হয়ে যায়। এজন্য বলার কিছু নাই, একটাই কথা যে কোরআন সুন্নাহ অনুযায়ী হবে তো ঠিক আছে, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে আমিও এর মধ্যে নাই। সাহাবায়ে কেরামের আমলের মধ্যে যদি এটা থাকে, সাহাবায়ে কেরাম যদি আমলটা করে থাকেন ঠিক আছে আমি করব, কোনো সাহাবায়ে কেরাম করেন নাই তাহলে আমিও এর মধ্যে নাই। কারণ যেগুলো নতুনত্ব, শরীয়তের মধ্যে যদি কোনো নতুনত্ব আসে আমলের ক্ষেত্রে, আমলের মধ্যে যেগুলো নতুনত্ব আসবে এগুলো হলো বেদাত। আর প্রত্যেকটা বেদাতই ভ্রষ্টতা, প্রত্যেকটা বেদাতই ভ্রষ্টতা। এই জন্য একটু অবশ্যই বিবেচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিলের মধ্যে আনার তরিকা আছে হলো নবী আলাইহিস সালামের সুন্নাহগুলোকে মুহাব্বত করা। মুহাব্বত মানে আমল করা। যে কোনো কাজ, প্রত্যেকটা কাজের মধ্যে তো সুন্নাহ আছে। রাস্তা দিয়ে কিভাবে হাঁটবো, বড়দের সাথে কিরকম আচরণ করব, ছোটদের সাথে কিরকম আচরণ করব, পিতামাতার সাথে কিরকম আচরণ করব। আদর্শ বাবা হতে গেলে নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। আদর্শ যুবক হতে গেলে নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। আদর্শ নানা হতে গেলে নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। আদর্শ যদি আপনি বাবা হতে চান নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। আদর্শ নেতা মানলেও আপনি নবী আলাইহিস সালামকে মুহাব্বত অনুসরণ করতে হবে। যেদিকে আপনি যান নবী আলাইহিস সালামকে অনুসরণ আপনার করতে হবে। যদি আপনি করতে পারেন তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনি একজন নেতা, হ্যাঁ, তো নবী আলাইহিস সালামের আদর্শকে আপনি মানেন। আপনি যুবক, আপনার বয়স 40 হয়েছে, 45, 50 হয়ে গেছে, নবী আলাইহিস সালামের সাথে আপনি অনুসরণ করেন, আপনার জীবনকে ফিট করেন, আপনি দুনিয়াও আপনি কামিয়াব হবেন, পরকালেও কামিয়াব। দুনিয়ায় কিরকম কামিয়াব? আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। মাইয়ুতির রাসূল, আমার রাসূলকে যারা অনুসরণ করবে ফাকাদ আতা আল্লাহ, তারা আল্লাহকে অনুসরণ করলো। আবার আরেক জায়গায় কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনাদেরকে বলে দেন আল্লাহর মুহাব্বত যদি পেতে চায়, আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে মুহাব্বত করলে তাদেরকে রব মুহাব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল